বিএনপি এই গোটা জুলাই বিপ্লবটাকে, জুলাইয়ের চেতনাটাকে বাংলাদেশের রাজনীতির মেইন স্ট্রিম থেকে সরিয়ে দুধভাত বানায় রাখার একটা প্রকল্প হাতে নিয়েছে। জুলাই বিপ্লবের চেতনাকে বাংলাদেশ থেকে হত্যা করবে, সুপরিকল্পিতভাবে তারা সুচিন্তিতভাবে সেই ধরনের পদক্ষেপগুলো একটার পর একটা নিয়ে যাচ্ছে। যে এই জায়গাটায় যদি আপনারা নিজেদেরকে সংশোধন করতে ব্যর্থ হন, তাহলে আপনাদের সাথে আমাদের চূড়ান্ত একটা লড়াই হবে। তো খেলাধুলার মধ্যে বাচ্চাদের মধ্যে একটা সাইজ থাকে যারা বেশি ছোট, যাদেরকে খেলায় নেওয়া যায় না। ফুটবল খেলতে তো একটা বয়স লাগে, অন্তত 7-8 বছর। তো 7-8 বছরের বাচ্চারা যখন খেলে, তো ওখানে 3-4 বছরের বাচ্চাও এসে সে খেলার জন্য বায়না ধরে। তখন ওই বাচ্চাদের একটা কৌশল আছে, তখন বলে যে হ্যাঁ তুমিও খেলায় আসো, তবে তুমি দুধ ভাত। এরকম একটা প্রচলন আমাদের মধ্যে ছিল। ওকে একটা সান্ত্বনার বাণী দিয়ে দেওয়া যে তুমি দুধ ভাত হিসেবে তুমি খেলার মধ্যে আসো, আর বাকি দুই পক্ষ তো খেলবে। আমারই মনে পড়তেছিল আজকে এই সময়টা, এই কথাটাই, যে বিএনপি জুলাই সনদ নিয়ে যা করতেছে, বিএনপি এই গোটা জুলাই বিপ্লবটাকে, জুলাইয়ের চেতনাটাকে বাংলাদেশের রাজনীতির মেইন স্ট্রিম থেকে সরিয়ে দুধভাত বানায় রাখার একটা প্রকল্প হাতে নিয়েছে। কত বড় ধৃষ্টতা এটা! জুলাই বিপ্লবের সাথে কান্নাকাটি করে, আবার জুলাই বিপ্লবীদেরকে ডেকে কান্নাকাটি করে, তারপর তাদেরকে আবেগ দেখায়, এবং জুলাই বিপ্লবীদের জন্য, শহীদ পরিবারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত যেই ভাতা, সেটাও অব্যাহত রেখেছে। কিন্তু যেই জন্য জুলাই বিপ্লবীরা জীবন দিল, সেই জুলাই চেতনা বাস্তবায়নের পক্ষে তাদের কোনো ধরনের পদক্ষেপ নাই। বরং কিভাবে জুলাই বিপ্লবের চেতনাকে বাংলাদেশ থেকে হত্যা করবে, সুপরিকল্পিতভাবে তারা সুচিন্তিতভাবে সেই ধরনের পদক্ষেপগুলো একটার পর একটা নিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের অতীতের অনেক আন্তরিক বিএনপিকে আমরা বলতে চাই যে এই জায়গাটায় যদি আপনারা নিজেদেরকে সংশোধন করতে ব্যর্থ হন, তাহলে আপনাদের সাথে আমাদের চূড়ান্ত একটা লড়াই হবে। সেই লড়াই আমরা এক চুল পরিমাণ ছাড় দিতে পারবো না। জুলাইকে আজ বিভিন্ন জায়গায় অসম্মান করা হচ্ছে। এক শ্রেণীর কথা বারবার বলা হচ্ছে, মিডিয়ার এক শ্রেণীর মানুষ এবং বিশেষ করে আমাদের শিল্প সংস্কৃতি জগতের কিছু চিহ্নিত মুখ জুলাই সনদকে অপমান করে অশ্লীল বাক্যবাণে তারা জুলাইকে জর্জরিত করার চেষ্টা করছে। জুলাই গ্রাফিতির উপর অসম্মানজনক, চরম অপমানজনক আচরণ করা হচ্ছে, আর বিএনপি জুলাই যোদ্ধাদেরকে ডেকে কান্নাকাটি করে। এই সকল জাতির সাথে তামাশা বিএনপি যদি বন্ধ না করে, তাহলে বিএনপির পরিণাম ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা পরিষ্কার কথা বলি, আগে অতীতে আমরা বিএনপির উপর নির্ভর করে প্রতিটি স্বৈরাচার বিরোধী আন্দোলনের শেষে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কারণ বিএনপি সময় মতো ক্ষমতায় গিয়ে সেই বিষয়গুলি বাস্তবায়ন করার চেষ্টা করে না। এবার কিন্তু আমরা আর বিএনপির উপর নির্ভর করছি না, আমরা বিকল্প পথ বেছে নিচ্ছি। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে ইনশাআল্লাহ।